খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জামাত ও আওয়ামী লীগের একাংশ মিলে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত এমন অভিযোগ এনে ৫ মে বিকেলে গুইমারায় উপজেলা বিএনপি এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিম ও উপজেলা ছাত্র দলের সভাপতি পারভেজ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, কেউ জামাত আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির জনপ্রিয়তা দমন করতে পারবে না। বক্তারা বলেন, ইদানিং গুইমারাতে জামাতের কিছু নেতা কর্মী সহ জামাত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, বিশেষ করে জলিল নামের এক সাবেক শিবির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার শুরু করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা এর বিচার চাই। বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপিকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছে। সুতরাং আপনাদের ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে আমাদের নেতৃত্বের মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয় দলকে বাংলাদেশের জনগণ থেকে আলাদা করতে পারবেন না। ফেসবুকে কিছু কিছু কুলাঙ্গার ভাইরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা ছড়ায়। ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, তোমরা আগুন নিয়ে ছিলিমিলি করো না। আগুন নিয়ে ছিলিমিলি করলে ওই হাত পুড়ে যাবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিকে প্রপাগান্ড করে, বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে বিএনপিকে চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য। ইতিমধ্যে গুইমারায় কিছু প্রতিবাদের লক্ষ্য দালালেরা বারবার আমাদের গুইমারা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ভাইকে ভয় প্রতিপন্ন করা গেছে। সেটির কারণ হচ্ছে বিগত 21 মে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক র্যালিকে কেন্দ্র করে আমার শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তারা সেই অপপ্রচার চালাচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা সমালোচনা যদি সহ্য করতে না পারেন রাজনীতি ছেড়ে দেন। আপনারা সমালোচনার জবাব গণতান্ত্রিক ভাবে দিলেন, কিন্তু ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন কেন? যেখানে আপনারাই হাদিস শোনাচ্ছেন বিপদ খাওয়া এবং মারা ভাইয়ের বস্তু খাওয়ার সমান অপরাধ, কিন্তু আপনারাই সেই বিপদ ফেসবুকে ছড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজ দিবস উপলক্ষে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। সেখানে আমি কোনো জামাত নেতার নাম ধরিনি। আমরা বলছি জামাত শিবির বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিএনপি নাকি চাঁদাবাজি করছে। অথচ সেই বক্তব্যকে কেন্দ্র করে পরের 2 ঘন্টা পরে একটি ফেক আইডি থেকে, বিএনপি নিউজ আইডি থেকে আমাকে দিয়ে একটি ভুয়া নিউজ তৈরি করেছে। আপনারা জানেন, আমি এখানে বলা হয়েছে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ থেকে আমি মোটা অঙ্কের টাকা নিয়েছি। সেখানে উল্লেখ করা আছে শিবু বাবু, সমীরণ বাবু, জনার্দন শাহ, গুইমারা উপজেলা আওয়ামী লীগের আমি নাকি 52,50,00 টাকা নিয়ে ঘোষ নিয়েছি। আমি তাদেরকে মামলা দিই নাই, আমি তাদেরকে এলাকা ছাড়া করি নাই। আমার একটি প্রশ্ন, আমি যদি সেটি করে থাকি, আমি ব্যর্থ হয়ে থাকি, আপনারা জামাত শিবিরের নেতৃবৃন্দ এখনো পর্যন্ত তার নামে মামলা করেন না কেন? আপনারা জামাত শিবিরের নেতাকর্মী কেন তাদের নাম মামলা করেন নাই? তারা যদি বাজারে ঘুরে থাকে তাদেরকে প্রতিনিধি এখানে করছেন না কেন? আপনারা আমাদের ভোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছেন,